হাবিবুর রহমান। বোর্ডিং করতেছি, এই হচ্ছে আজকের ফ্লাইট। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। আজ থেকে প্রায় 3 মাস আগে আমি নোভা স্কোশিয়া থেকে অন্টারিওতে আসছিলাম পার্মানেন্টলি মুভ হয়ে। আপনারা যারা লাস্ট ভিডিওটা দেখেছেন আমার, তখন নোভা স্কোশিয়া থেকে অন্টারিওতে আমি আমার নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করে আসছিলাম। 2 দিনের ড্রাইভ ছিল। সো আজকে প্রায় 3 মাস পরে, আজকে মে মাসের 24 তারিখ, 3 মাস পরে আমি আবার নোভা স্কোশিয়াতে ব্যাক যাচ্ছি বলতে পার্মানেন্টলি যাচ্ছি না, আমার ভার্সিটির গ্রাজুয়েশন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। তো এটা 5 দিনের একটা ট্রিপ। আমি ফ্লাইটে যাচ্ছি, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি এয়ারপোর্টে পার্ক করে তারপর ফ্লাইটে করে হচ্ছে হ্যালিফ্যাক্স যাব, নোভা স্কোশিয়ার যে ক্যাপিটাল, হ্যালিফ্যাক্সে যাব। ওখান থেকে আমার ফ্রেন্ড এসে আমাকে পিক করবে আর কি। সো খুবই মজা লাগতেছে, প্রায় 3 মাস পরে আমার ফ্রেন্ডসদেরকে দেখবো, ওদের সাথে আড্ডা দিব। ভার্সিটিতে যাব, ভার্সিটি সেই 6 মাস আগে ভার্সিটি শেষ হয়েছে, এখনো আর যাওয়া হয় নাই। আর গ্রাজুয়েশন প্রোগ্রামও, আমার লাস্ট ব্যাচেলরের গ্রাজুয়েশন প্রোগ্রামটা করা হয় নাই। আমি যখন চায়নাতে ছিলাম তখন কোভিডের কারণে দেশে চলে আসছি, তখন আমার ব্যাচেলরের গ্রাজুয়েশন প্রোগ্রামটাও পাওয়া হয় নাই। তো এইবার পোস্ট গ্রাজুয়েশনের গ্রাজুয়েশন সেরিমনিটা আমি করতে পারবো, এই নিয়ে খুবই ভালো লাগতেছে এবং খুব এক্সাইটেড আমি। এই হচ্ছে অবস্থা। এখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, প্রায় 35 মিনিটের মতো ড্রাইভ আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্টের পার্কিং লটে গাড়ি পার্ক করে তারপর ওখান থেকে এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে ফ্লাই করব। এখন 4:30 বাজে, আমার ফ্লাইট হচ্ছে 7টায়, 7:05-এ আমার ফ্লাইট। এয়ারলাইন্স বলে, মেইল করে দিছে যে 3 ঘন্টা আগে যাওয়ার জন্য, বাট আমি একটু কম সময় নিয়েই যাচ্ছি। দেখা যাক, আশা করি কোনো সমস্যা হবে না। তো এখন পর্যন্ত এই অবস্থা, পুরো ট্রিপটাতেই আপনাদেরকে সাথে রাখবো। যদি কোনো অ্যাক্টিভিটিস করি বা কোথাও ঘুরতে যাই, অলরেডি আমি এখন ঘুরতে যাচ্ছি, বাট আমার প্ল্যান আছে ওইখান থেকে নোভা স্কোশিয়া যাওয়ার পরে আবার ফ্রেন্ডসদেরকে নিয়ে আবার অন্য কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, যেহেতু 5 দিনের প্ল্যান, আমার ইউনিভার্সিটি প্রোগ্রাম জাস্ট 1 দিন। সো দেখা যাক, যাই করি আপনাদের সাথে শেয়ার করব। এ হচ্ছে অবস্থা। তাহলে এখন এয়ারপোর্টের দিকে যাই, এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা এখন হচ্ছে এয়ারপোর্টের পার্কিং লটে আছি। এই যে আমার গাড়ি, এইখানে সব গাড়ি পার্কিং করা, ওই দিকেও আছে। আর এই যে রুমটা, এইটা হচ্ছে শাটল রুম। আমরা এখন এই শাটল রুমে যাব, এইখান থেকে একটা শাটলে করে আমরা এয়ারপোর্টের টার্মিনালে যাব। সো আমি এমনিতেই দেরি করে ফেলছি, আর দেরি করতে চাচ্ছি না। লেটস গো। এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। This is the shuttle. Okay. এয়ারপোর্টের মধ্যে চলে আসছে। We are with Flyer. So, are you on the line? আমরা ফ্লায়ারে ফ্লাই করব, অনেক লম্বা লাইন। সো বোর্ডিং করতেছি, এই হচ্ছে আজকের ফ্লাইট, ফ্লায়ার এয়ারলাইন্স। আমার একটা ঝামেলা হয়েছিল, আমি যেটা ভাবছিলাম হবে, ভয় পাইছিলাম যেটা নিয়ে, যে আমার পার্সোনাল আইটেম ফ্রি ছিল আর এক্সট্রা কোনো ব্যাগেজ ছিল না। তো পার্সোনাল আইটেমের সাইজ আমার ওভার সাইজ হয়ে গেছে, সো আমাকে ক্যারি অন কিনতে হয়েছে। $75, $77 পে করা লাগছে। যাই হোক, পরে এবার ট্রিপে যাচ্ছি, এনজয় করতেছি। তো বোর্ডিং করতেছি এখন। बंद करते हैं। হ্যালিফ্যাক্সে পৌঁছে গেছি, আমি মাত্রই ল্যান্ড করলাম। এখন হ্যালিফ্যাক্স এয়ারপোর্টে আছি। এটা হচ্ছে এয়ারপোর্ট। ওয়াশরুমে যাব, আমার ফ্রেন্ডরা বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে।
ওয়াশরুম করে এসে সাথে সাথে বের হয়ে যাবো। নামিস না, নামা লাগবে। গেলাম আর চলে আসলাম। গেলাম আর আসলাম। এই যে আমার 75 টাকা লাগে, বললাম না যে পয়সা দিতে পারি, ঠিক আছে 75 টাকা। ইয়াতে পার্সোনাল আইটেম ধরে নাই। The next day. মজার বিষয় হচ্ছে আমরা নোভা স্কোশিয়াতে চলে আসছি। আমরা আগে যেখানে ছিলাম অ্যান্টিগনিস সেখানে চলে আসছি। আমি আমার ফ্রেন্ডের বাসায় উঠছি গতকালকে রাতে। আমার ফ্রেন্ডরা হচ্ছে আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করলো, পরে হচ্ছে ওর বাসায় আসলাম। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা, আর আমি যে বাসায় থাকতাম আগে এটা হচ্ছে আমার বাসা। আমরা সামনাসামনি বাসায় থাকতাম, সেম বাসা। সো ওই যে আমার ভাই রাকিব। সো আমার এই ফ্রেন্ড ইলিগাল ইমিগ্রেন্ট। হ্যাঁ, ইলিগাল ইমিগ্রেন্ট কানাডার। সে হাই রাকিব। হ্যালো, হোয়াটস আপ গাইস? তো এই রাকিবের বাসায় হচ্ছে আমরা আছি এখন। ও আমাদেরকে এবং ওর ওয়াইফ আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করলো। নোভা স্কোশিয়াতে যে কারণে আসা, আমার ভার্সিটির কনভোকেশন। সো আজকে আমার ভার্সিটির কনভোকেশন, আমি রেডি হয়ে বের হলাম। আমাদের প্ল্যান হচ্ছে এখন পর্যন্ত ওখানে গিয়ে আমরা আজকে সিডনির ওইদিকে কোনো একটা রিসোর্টে থাকবো, সবাই একসাথে এনজয় করবো এরকম। আবার কখন সুযোগ হয় বলা তো যায় না। সো লেটস গো গাইজ, আমাদের সাথে চলেন আর আমরা এক্সাইটিং কিছু যা হয় সব কিছু শেয়ার করার চেষ্টা করব। And finally, welcome to Cape Breton University, guys. আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন শানন স্কুল অফ বিজনেস, এটাই ছিল আমার ফ্যাকাল্টি। এইখান থেকে এই লাস্ট 2 বছর পড়ালেখা করে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। দীর্ঘ প্রায় 6 মাস পরে ভার্সিটির মধ্যে ঢুকছি। খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, আর আজকে একটু বেশি ভালো লাগতেছে কারণ আজকে আমার গ্রাজুয়েশন ডে। সো ফিলিংসটা আসলে ওইভাবে বোঝানো সম্ভব না। যাই হোক, চলেন আমরা ভার্সিটির মধ্যে ঢুকি, আর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে কেপ ব্রেটন ইউনিভার্সিটিতে ঘুরে দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম টু দ্য কেপ ব্রেটন ইউনিভার্সিটি। সো এইটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, এইখানেই আমি লাস্ট 2 বছর ধরে পড়ালেখা করছি। সো আপনাদেরকে যদি একটু দেখাই, এই দিকে হচ্ছে কেপ ব্রেটন ইউনিভার্সিটির সমস্ত হোস্টেলগুলা। এটা একটা হোস্টেল, ওইটা একটা হোস্টেল, এটা একটা হোস্টেল, ওইটা আরেকটা হোস্টেল, পেছনে আরেকটা হোস্টেল আছে। আর এই দিকে হচ্ছে ভার্সিটির মেইন ভবনগুলো আর কি। এই বিল্ডিংটা আগে ছিল না, এটা নতুন হয়েছে, লাস্ট ইয়ারেই কনস্ট্রাকশন করতেছিল। সো এই হচ্ছে অবস্থা। ভার্সিটিতে চলে আসছি, এখন ভার্সিটির ভেতরে ঢুকবো। আপনাদেরকে ভেতরেও একটু দেখানোর চেষ্টা করব, যদিও আমি অনেক শাই ফিল করি, হয়তো বা মোস্ট অফ দ্য টাইম ক্যামেরা লুকিয়ে রাখবো আর কি, বাট তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে কেপ ব্রেটন ইউনিভার্সিটি। আপনারা হয়তো অনেকের কেপ ব্রেটন ইউনিভার্সিটির নাম শুনছেন এবং অনেকের হয়তো এখানে আসারও ইচ্ছা আছে। সো কেপ ব্রেটন ইউনিভার্সিটি নিয়ে যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, ইউ গাইজ ক্যান রিচ আউট টু মি। কমেন্ট করেন, যে কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব আপনাদেরকে রেসপন্স করার। কনভোকেশনের পরে হয়তো এটাই হবে কেপ ব্রেটন ইউনিভার্সিটিতে লাস্ট ডে, এরপরে হয়তো আর কখনো আসা হবে না। যাই হোক, লাস্ট 2 বছর ধরে ভালো একটা সময় কাটাইছি ভার্সিটিতে। এই ভার্সিটির আমার সবচেয়ে ফেভারিট প্লেস হচ্ছে আমাদের যে পিট লাউঞ্জ আছে ওখানে। আমি মোস্ট অফ দ্য টাইম যখন ক্লাস থাকতো না, ক্লাসের ফাঁকে সময় পাইতাম, আমি পিট লাউঞ্জে গিয়ে পুল খেলতাম। মিস করব। যাই হোক, অনেক বকবক করে ফেলছি গাইস, আপনাদেরকে নিয়ে ভার্সিটির ভেতরে যাই। লেটস গো। সো এই হচ্ছে আমার ফেভারিট জায়গা ভার্সিটির মধ্যে, পিট লাউঞ্জ। এইখানে মাঝে মধ্যে হচ্ছে বিকালবেলা আমরা যখন বসতাম, ছোট্ট করে কনসার্ট হতো। এটা একটা রেস্টুরেন্ট টাইপের, বার টাইপেরও রেস্টুরেন্ট। তো এই হচ্ছে অবস্থা। আর যেটা বলতাম যে পুল খেলতাম,
এ হচ্ছে আমাদের ছোট্ট একটা ইনডোর গেমিং জোন। এইখানে আমি আমার মোস্ট অফ দ্য টাইম এখানে স্পেন্ড করা হয়েছে। ওইখানে PS5 দেওয়া ছিল, রাইট দেয়ার। আমাদের স্টুডেন্টস ইউনিয়ন বিল্ডিং, এখানে হচ্ছে একাডেমিক বিল্ডিং। এটা হচ্ছে আমাদের সুলিভান ফিল্ড হাউস। Do you know this bridge? That bridge, the Cancer Causeway. Cancer Causeway. Yep. It's a miniature of Cancer Causeway. এইখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের পুরোটা সুলিভান ফিল্ড হাউস, ইনডোর ফিল্ড আর কি, বাস্কেটবল, ব্যাডমিন্টন এসবের জন্য। এখানে মাঝখানে হচ্ছে গ্রাজুয়েটস যারা তারা বসবে ডানে এবং বামে, গেস্টরা বসবে ডানে বামে। ওইখানে আফ্রিকান একটা টিম কিছু ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। अमान, good to see you man. कौन? अच्छा हाँ। I do hereby confer upon you the degree, diplomas, certificates, and degrees, the Doctor of Letters and Laws, honoris causa, with the type, honor, and privileges that are proper to it. I also admit those in abstention to the degree, diplomas, and certificates to which they are entitled. Congratulations, one and all. Habibur Rahman. One eternity later. ফাইনালি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, আমার সার্টিফিকেট পেয়ে গেছি, ছবি টবি যা তুললাম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা হচ্ছে আমরা অন্টারিও থেকে নোভা স্কশিয়া আসার যে ফ্লাইট ছিল ওইখান থেকে শুরু করে এইখানে ভার্সিটিতে আসা, ভার্সিটির ছোট্ট করে যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখাইতে পারছি, আর আমার গ্রাজুয়েশনের প্রোগ্রামের ছোট্ট একটা ওভারভিউ, এই আর কি। এইটুকু নিয়েই আজকের ভিডিওটা হবে। আশা করি আপনারা এনজয় করবেন ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আপনারা যদি চান আমি গ্রো করি অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার কন্টেন্টগুলো শেয়ার করবেন। আর আজকে পর্যন্তই গাইস, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।